حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل بدعة ضلالة وكل ضلالة في النار. إخواني في الدين، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. وقد قال الله تعالى في القرآن المجيد: قال الله تعالى في القرآن المجيد: يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. وفي آيات أخرى قال: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل. من تركه من جبار قسمه الله، ومن ابتغى الهدى في غيره أضله الله، وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم. والذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا ينقضي عجائبه. وهو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به. من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم. رواه الترمذي। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। একটি ঘোষণার মাধ্যমে আমরা ঈমানদার হয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন মাজিদের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে তাকে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে তাওহীদ, একটা রিসালাত আর একটা আখিরাত। তাওহীদ, আল্লাহ এক। চিন্তা চেতনা, কথাবার্তা, চলাফেরা, দুনিয়ার যত কাজকর্ম একজন ঈমানদার যেখানে যে অবস্থায় থাকবে তার তাওহীদ থাকবে। আল্লাহ এক, আল্লাহ তার ইলাহ, এই বিশ্বাস নিয়ে তাকে চলতে হবে সার্বক্ষণিকভাবে। ঘুমের মধ্যেও, ঘুমের মধ্যে সে থাকে, ঘুমে বিশ্বাস রাখবে কিভাবে? ঘুমের আগে সে ওই বিশ্বাসের কথা বলে যাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
ঘুমানোর আগে ঘোষণা দিয়ে যাবে, আল্লাহ আমি তোমার নামেই ঘুমাচ্ছি, মানে আমি এখন প্রায় মৃত্যুর মতো। আবার ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই ঘোষণা নবায়ন করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই পাশে একবার ওই পাশে একবার বললে মাঝখানেটা কি অবস্থায় থাকবে? ওই তাওহীদের উপরে থাকবে। এই জন্য বলছি ঘুমের মধ্যেও তাওহীদের মধ্যে থাকতে হবে, ল্যাট্রিনে ঢুকলেও থাকতে হবে। কারণ ঢোকার আগে কি বলতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ। এরপর কি? বিসমিল্লাহ। তাহলে বাথরুমেও বিসমিল্লাহ বলে ঢুকবে? হ্যাঁ, বাথরুমের বাইরে বসে বিসমিল্লাহ বলবেন। ইমানদার সব কাজে বিসমিল্লাহ বলে। স্বামী স্ত্রী ওখানেও আগে বিসমিল্লাহ বলবে। ইমানদার বেহুশ হইতে পারবে না। বেহুশ হইলে তার জন্য ইমানের বিষয় নাই। সুতরাং ইমানদার লোক সর্ব অবস্থায় কি অবস্থায় থাকবে? ইমানদার অবস্থায় থাকবে, তাওহীদের উপরে থাকবে, এক আল্লাহর সমস্ত কর্তৃত্ব বিশ্বাসের উপরে থাকবে। এই কথা প্রতিষ্ঠিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে ডাকলেন। মক্কার লোকেরা আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু এরপরে যেটা তাওহীদের পর কি? রিসালাত, শেষে কি? আখিরাত। কি মুখস্থ হয় না আপনাদের? খালি আসলে আর গেলে নামাজ পড়লে যে ইমান ঠিক হবে না। কারণ আমাদের দেশে মুসলমানিত্ব থাকে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে সবাই বলে একেবারে কাট্টা বেনামাজি, এক ওয়াক্ত নামাজও 5 সপ্তাহের মধ্যে পড়ে না, সবাই সেই ইমাম সাহেবের বিচারে দাঁড়ায় কি বলে? আল্লাহু আকবার বলে কিনা? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এরপর সূরা ফাতিহা পড়ে, সেখানে আল্লাহর গুণগান গায়। এরপর বিভিন্ন ওয়াদা করে, শেষ নামাজে কি ওয়াদা করে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাই, ওয়া নু'মিনু বিকা, আপনাকে বিশ্বাস করি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আপনার প্রতি ভরসা করি। ইমানদার ভরসা করবে কার উপরে? আর বাংলাদেশের মুসলমান সারাদিন রোজা রেখা সন্ধ্যাবেলা ইফতারের সময় কুহুরি কথা বললে ইফতার করে। কি বলে? তাওয়াক্কালতু আলা রিজকিকা, আল্লাহ তোমার রিজিকের উপরে ভরসা করলাম। সারাদিন ভরসা করছে কার উপরে? আল্লাহর উপরে। আর সিবারার মধ্যে থেকে একটা ভুল দোয়া শিখছে, আর এটা যত আমরা বলি এটা পাল্টায় না। এখনো প্রত্যেক বছর রমজানের উপলক্ষে একটা পোস্টার ছাপায়, বিভিন্ন লোকে ওর মধ্যে ওইটা দেয়। এত বলার পরও এদের কানের ভিতরে এটা ঢুকে নাই যে এই কথাটা সঠিক না। ভুল একজনে করতে পারে, আবার এটা নিয়ে জেরা করে যে রিজিকের উপরে ভরসা করছে, এ তো আল্লাহর উপরে, রিজিকটাও তো আল্লাহ। আমি বলছি হ্যাঁ, আপনার রিজিকের উপরে ভরসা করলে তো আল্লাহর উপরে। আপনার 5টা গাভী আছে, আপনি বলবেন আমি 5টা গাভী পালি, এই 5টা গাভীতে দুধ আসে, এই দুধ বিক্রি করি, গরুর খাবারও হয়, আমার খাবারের ব্যবস্থা হয়, কিছু টাকা জমাও থাকে, এই 5টা গাভী আমার ভরসা। 5টা গাভী না হইলে আমি বাঁচতাম না। কি আল্লাহর উপরে ভরসা হয়েছে? কারণ ওই গাভীগুলো তো আল্লাহ দিছে, ওইটার উপরে ভরসা করলে তো আল্লাহর উপরেই, শেষ ভরসা তো আল্লাহর উপরেই। আপনার এত ব্যাখ্যা করতে বলছে, ওই যে মিথ্যা টিকানোর জন্যই ব্যাখ্যা শুরু করছে। এমন শয়তান, মানে পাকা শয়তান। 40 বছর দাদায় সম্পত্তি খেয়েছে, বাবায় খেয়েছে, এখন আপনি খাওয়া শুরু করছেন। জায়গা জমির CSRS PS এসে বলে ঠিক নেই, খাওয়া যাবে? দুনিয়ার বিষয়ে এটা খাওয়া যায় না, ডকুমেন্ট ঠিক নেই। দাদা খাইছে এই জন্য ডকুমেন্ট মালিকানা হয় নাই।
কিন্তু ইবাদতের ক্ষেত্রে এইভাবেই বলতেছে। কি আপনারা এই দোয়া করেন তো ইফতারের সময়? আল্লাহুম্মা সুমতু লাকা, এবার কি ছোটকালে যারা বই মুখস্থ করিয়েছে আর ছাড়তে পারে না, দেখেন ছোটকালের পর আর পাওয়ার কত, ওই যে মুখস্থ করছে আর ছাড়তে পারতেছে না। আর এখন বুড়াকালে যত 100 বার পড়াইলো মুখে ওড়লে না। সুতরাং কোরআনের মূল বিষয় কয়টা? তাওহীদ, আল্লাহ এক, রিসালাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন সেটা মানতে হবে। আখিরাত, শেষ পরিণতি কি? আখিরাতে ফয়সালা হবে। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। তোমাদের রব অবশ্যই কিয়ামতের দিন ফয়সালা দিবেন যেই বিষয়ে তোমরা মতানৈক্য করেছো। কেউ বলেছে আল্লাহ আছে, কেউ বলেছে নাই, কেউ বলেছে আল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, কেউ বলেছে না, কেউ বলেছে আমি নামাজের সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবো, মসজিদ থেকে বার হওয়ার পরে আর কোনো কিছু বুঝি না, আমি ইসলামী শরিয়া আইন বিশ্বাস করি না, আমি টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি। আছে কিনা এরকম মুসলমান? এদের অনুসারী আবার আছেন না আপনারা অনেকে? কার অনুসরণ করতেছেন? আস্ত নাস্তিক। তাহলে আপনি নামাজ পড়েন কি করতে? আপনি কি ইমান ঠিক করছেন? কি করতেছেন, কি বলতেছেন, কার পিছনে চলতেছেন? কোরআনকে আমরা বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলার লোক আছে বাংলাদেশে যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না, এরকম বলার লোক আছে? আছে, সব ধরনের আছে, সব ধরনের আছে। দুনিয়াতে সব ধরনের লোক পাওয়া যায় না। যেই দেশে যেরকম লোক আছে তারা এক লাইনে থাকে। যেমন যত আরব দেশে যাবেন, 22টা আরব দেশ আছে, আরব আরবি ভাষা মাতৃভাষা যাদের বেশিরভাগ মানুষের, এরকম দেশ কয়টা? 22টা। এই দেশে যাবেন, যাই দেখবেন ওরা সবাই লম্বা জামা গায়ে দেয়। সাইড কাটা আসেনি একজনেরও? একজনেরও সাইড কাটা নেই। এই সাইড কাটা বাইরে এসে কোথায়? এই আমাদের ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ। জামা একটা লম্বা কাটিয়ে দিয়েছে অর্ধেক, তাই কি লম্বা হয়েছে? যে পর্যন্ত কাটছে পর্যন্ত শেষ, ফাঁকা হয়ে গেছে না? যত ভ্যারাইটিস সব আমাদের এখানে। ওইখানে কিন্তু সব এক লাইন। ইন্দোনেশিয়া মালয়েশিয়া যাবেন ওরা আবার এক এক ডিজাইন, ইউরোপে যাবেন ওরা আবার এক ডিজাইন, একতালে আছে। আমরা আছি মাশাআল্লাহ ভ্যারাইটিস। একদিকে একজন লোক ঘোষণা দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লোকই আবার নিজেই বলে আমি ইসলামী শরিয়া আইন বিশ্বাস করি না। তাহলে সে যা খায়, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, শুয়ারের গোস্ত, কুত্তার গোস্ত, যত যা আছে এগুলা খাওয়ার তার জন্য ঠিক আছে কিনা? ঠিক আছে, সে তো শরিয়া বিশ্বাস করে না। কুত্তা খাওয়া শরিয়াতে নিষেধ, শুয়ার খাওয়া নিষেধ, এগুলার রক্ত মাংস কোনো অংশ ব্যবহার করা নিষেধ, শুকরের সর্বাংশ হারাম, এবং সে শরিয়া আইনে বিশ্বাস করে না। আপনারা অধিকাংশ লোক তাদের অনুসারী। ইমান কি আছে আপনার? ইমান আছে? ও এখন বুঝেন নাই না? এইখানে গিয়ে বোঝে না, এইখানে গিয়ে লোকেরা বুঝে না। সব ভালো আছে, হজ করলে অনেক সব, হজ করলে জান্নাতে যাওয়া যাবে, সুবহানাল্লাহ বললে আসমান জমিন ঘুরিয়ে যায়, ওটাও ঠিক আছে। কিন্তু যখনই বলা হবে আপনার অ্যাক্টিভিটিস, আপনার কাজকর্ম আপনাকে বেঈমান করেছে, আপনি যার পিছনে হাঁটেন, যার বিশ্বাসে আপনি বিশ্বাসী, যার কথায় আপনি ওঠা বসা করেন, সে ঘোষিত একজন নাস্তিক, বলতে পারেন টাটকা মুনাফিক। সেও নিজে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে, আবার সেই বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। দণ্ডবিধি দুনিয়াতে আছে কিনা? আছে। দণ্ডবিধি বুঝেন? কোন অপরাধ করলে তার শাস্তি হবে, দৈহিক শাস্তি।
আর আরেকটা হইলো দেওয়ানি, আর্থিক জায়গা জমির বিষয়। আপনি জমি পাবেন অথবা পাবেন না, খাইছেন খাইতে পারবেন না, এখানে আপনার জন্য দৈহিক শাস্তি হচ্ছে না, ওটা ছাড়িয়ে দিতে হবে। যখন আপনার থেকে ওটা ছুটে যাবে তখন কোর্টের নির্দেশে ফোর্স আসবে, পুলিশ আসবে, এসে ওই জমি যার তাকে বুঝিয়ে দিবে, সীমানা গেড়ে দিবে, পতাকা দিয়ে দেবে, লাল ফ্ল্যাগ দিয়ে দিবে, এবং এলাকার লোকদেরকে সাক্ষী রাখবে এই জমি তাকে বুঝিয়ে দেওয়া হলো, এই জমির মালিক সে, এতদিন অমুকে খেয়েছে, এটা অবৈধ খেয়েছে, সেই জমির ধারে কাছে আসতে পারবেন। আপনারা দেখে রাখবেন, যদি আসে তাহলে তাকে পুলিশ দিয়ে ধরানো হবে। কোর্ট রায় দিয়ে দিয়েছে। এটা দণ্ডবিধি না, এটা ফৌজদারি না, এটা দেওয়ানি। ফৌজদারি কোনটা? যেটা আপনি অন্যায় করেছেন, আপনাকে ফৌজ দিয়ে, পুলিশ দিয়ে, শক্তিশালী বাহিনী দিয়ে আপনাকে অ্যারেস্ট করা হবে, এরপর আপনাকে শাস্তি দেওয়া হবে, জেল খাটানো হবে, জরিমানা করা হবে। ইসলামে এবং সারা দুনিয়াতে স্বীকৃত ভাবে একটা 1 নম্বর মানে দণ্ডবিধি আছে, সেটা কি? খুনের বদলে খুন। ইসলামী আইনকে লঙ্ঘন করার জন্য দুনিয়াতে এখন অনেক বেঈমান, অনেক নাস্তিক, কুল্লু সব কুপুরি এক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যত মুশরিক, যত বেঈমান দুনিয়াতে আছে সবাই কি একজোট। কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। এজন্য ইসলামী আইন লঙ্ঘন করার জন্য এখন 50-এর বেশি রাষ্ট্র একমত হয়েছে যে একজন মানুষ, যত মানুষ খুন করবে তাকে সর্বোচ্চ শাস্তি খুন করা হবে না। কারণ খুন করলে ওনার জীবনের সব কিছু নষ্ট হয়ে যায়, ওনার জীবনটা এইভাবে নষ্ট করা যাবে না। উনি কিন্তু খুন করতে পারবেন, উনি খুন করে ফেলেছে, একজন করছে, 100 জন করছে। এখন এই সব কুফরু মিল্লাত ওয়াহিদা হয়ে এক হয়ে কি করছে? এই আইনটাকে লঙ্ঘন করার জন্য একটা ব্যবস্থা নিচ্ছে। কারণ বিভিন্ন দেশের সই নেয় যে আপনারা যদি আমাদের সাথে একমত হন তাহলে এটা সই দেন, আপনার দেশে কোনো ফাঁসি, কোনো শিরচ্ছেদ, কোনো আইন হবে না। এটা উদ্দেশ্য কি? দেশের ইসলামী আইনটাকে লঙ্ঘন করা। আল্লাহ কোরআনে বলেছেন, লিআজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ বলতেছেন যে অন্যায়ভাবে কোনো একজন মানুষকে যদি কেউ খুন করে, তাহলে আল্লাহ বলছেন সে যেন সারা দুনিয়ার সব মানুষ খুন করছে। দুনিয়াতে যখন আল্লাহ সৃষ্টি শুরু করছেন তখন মানুষ ছিল কয়জন? একজন। ওই একজনকে খুন করলে কি হইতো? দুনিয়া শেষ। আর তো দুনিয়াতে মানুষ আসার রাস্তা থাকতো না, আল্লাহ যদি আবার নতুন করে না করতেন। যে কারণেই হোক, জীবন দেওয়া সম্ভব না। অতএব একজন মানুষকে খুন করাকে আল্লাহ কিসের সাথে তুলনা করছেন? দুনিয়ার সকল মানুষ খুন করার। এই দণ্ডবিধি কার্যকর করতে হলে কি লাগবে? ইসলামিক রাষ্ট্র লাগবে। ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য কি লাগবে? ইসলামিক রাষ্ট্র লাগবে। আপনি বলবেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, আমি শরিয়া আইন বিশ্বাস করি না, এই কথা বলবেন। আবার আপনি টুহিমতা দিয়ে নামাজও পড়েন। এই জাতীয় লোকগুলোকে ইমানদার না বেঈমান? মোটেও হয় না উত্তর। উত্তর মোটেও হয় নাই। টাটকা মুনাফিক, আবারও কয় বেঈমান। বুঝেই নেই যে বিশ্বাস করে সেই ইমানদার, যে অস্বীকার করে সে কি বেঈমান। আবার যে নামাজও পড়ে আবার ওইটা অস্বীকার করে, সেটা কোনটা? এটার অবস্থান কি? ফিদ্দারকিল আসফালে মিনান নার ওমা লাহুম মিন নাসিরিন। এরা জাহান্নামের দোজখের একেবারে নিচে থাকবে, কোনোদিন উঠবে না। বেঈমান এটা একটু উপরে থাকবে, ওঠার সম্ভাবনা আছে কিনা আল্লাহই ভালো জানে, আমি জানি না। কিন্তু ওর ব্যাপারে ফাইনাল হয়েছে কি? ফিদ্দারকিল আসফালে মিনান নার। দোজখের কোন জায়গায়? তলদেশে। ভালো করে বুঝে নিয়েন। আপনারা অধিকাংশ এগুলার সাপোর্টে আছেন, ইমান বুঝতে চান না। যখন ইমানের সঠিক কথা বলা হয় তখন যারা যেরকম পারেন সেরকম বিরোধিতা করেন। বিরোধিতার ব্যাপারে সাবধান থাকতে হবে। কথাগুলো কার? কথাগুলো কি আল্লাহর না মানুষের? সৃষ্টিকার? ক্ষমতাকার?
আপনি যদি এটার বিরোধিতা সুবিধা মতো করতে থাকেন, তাহলে আপনাকে শায়েস্তা করার ব্যবস্থা আল্লাহর কাছে আছে না নাই? হবে না হবে না? পরিষ্কার ভাবে হবে, এবং আপনার সামনেই দেখেন হয়েছে। একটু চোখ বুলেন, চোখ ঘুরে দেখেন। কোরআনের বিরোধিতা যে করবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, তার দুনিয়াতে ব্যবস্থা হয়ে গেছে, আখিরাতে তো আছেই। সুতরাং যখনই দেখবেন যে কোরআনের কথাটা আপনার বিরুদ্ধে গেছে, তখন আপনি বিরোধিতা শুরু করে দিবেন না। এই কথাটা এখান থেকে বলতেই হবে। কি বলতে হবে না চুপ থাকতে হবে? কোরআনের কথা সব জনগণের সামনে তুলে ধরতে হবে, গোপন করা যাবে না। গোপন যে করবে তার কবিরা গুনাহ হবে, সে অপরাধী হবে। সুতরাং এখান থেকে যে বলার জায়গা আসবে, তাকে সব গোপন করা ছাড়াই সব বলে দিতে হবে। বলে দিলে কেউ না কেউ আমল করবে। কিন্তু আপনার সমস্যা হয়ে গেছে, আপনার বিরুদ্ধে এই কোরআনের আয়াত চলে গেছে, এই জন্য আপনি কি বলবেন? হুজুর এইগুলা বললেন না, এত করা দিয়েন না। আপনি বিরোধিতা শুরু করলেন, এরপর কি করবেন? শক্তি আরেকটু ভালো থাকলে আরো কিছু করার চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ কি করবেন? মান তারাকাহু মিন জাব্বার কাসামাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকার করিয়া নিজের স্বার্থের বিরুদ্ধে গেছে, নিজের স্বার্থের ব্যাঘাত ঘটেছে, এই জন্য এই কোরআনকে যে বর্জন করবে, আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দেবেন। একদম কোনো চিহ্ন থাকবে না, অস্তিত্বই থাকবে না, মান সম্মান থাকবে না, একদম তলানিতে নিয়ে আসবে। বিরোধিতা না করে থাকা যায় কিনা? আপনার পথে থাকবেন, আপনি কোরআনের কথা শুনতেও যাবেন না, মানতেও যাবেন না, বিরোধিতাও করবেন না। এটা হলো এক ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না এরকম লোক আরবে ছিল কিনা? তার চাচারা ছিল কিনা? এই যারা বিরোধিতা করছে কিনা? বিরোধিতা করার পর তাদের পরিণতি কি হয়েছে? আবু জাহেলের অবস্থা হয়েছে কি? আবু লাহাব তার রাসূলুল্লাহর আপন চাচা, অবস্থা হয়েছে কি? তার ছেলে মেয়ে, তাদের স্বামী স্ত্রী দুইজনকে লোকালয়ের বাইরে দূরে মরুভূমিতে ফেলাই দিয়েছে। এমন রোগ হয়েছে, সেই রোগের কারণে মানুষ ধারে কাছে যাইতে ভয় পায়, এমন রোগ হয়েছে। তার চাচা কি বলছিল? তাব্বাল্লাকা ইয়াদাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোকদেরকে ডাকে, আবু কুবাইস পাহাড়ের পাশে, কাবাগারের পূব পাশে পাহাড় আছে, গেলে পাহাড়ের গায়ে বসে নাম লেখা নাই, এই জন্য বুঝতে সমস্যা, খোঁজখবর করিয়া জানতে হয়। সেখানে ডেকে নিয়ে সবাইকে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের ওই পাশে একদল শত্রু আছে, প্রতিদিন তোমাদের দিকে আগাচ্ছে, একদিন তোমাদেরকে আক্রমণ করবে, হামলা করবে, আমার কথা তোমরা বিশ্বাস করো? লোকেরা কি বললো? তার চাচা কি বললো? অবশ্যই বিশ্বাস করি। কেন বিশ্বাস করো? কাজী মোহাম্মদ তুমি তো মিথ্যা কথা বলো না। তখনই বললেন তাহলে আমি এই বলি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাহলে আমি এই কথাটাও বলি যে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমাদের সফলতা হবে, দুনিয়া এবং আখিরাতে সফলতা হবে। সাথে সাথে চার চাচা, তাব্বাল্লাকা ইয়াদাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। মুহাম্মদ তুমি যেই হাতটা দিয়ে আমাদেরকে ডেকেছো, তোমার ওই হাতটা ধ্বংস হোক। এই কথাটা বলার জন্য আমাদেরকে ডেকেছো, যাও। আর আল্লাহ জবাব দিচ্ছেন কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব। সে বলছে তোমার ওই হাত ধ্বংস হোক। মানে কয় হাত? এক হাতের কথা বলছে। আল্লাহ বলছেন কি? আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ও নিজেও ধ্বংস হোক, আর স্ত্রীরও গলায় রশি পেঁচাইয়ে মরুক। পরে কি হয়েছে? এই আল্লাহ যা যা বলছেন সেগুলো সব হয়েছে। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করি, আপনারা কোরআনের কথা যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, তখন আপনি বিরোধিতা শুরু করবেন না। চুপে চুপে পিছনে বসে যাওয়ার কালে, বাসায় যাওয়ার পথে পথে সমালোচনা শুরু করবেন না। সমালোচনা করার লোক আছে কিনা? আপনি যদি বুঝতে ভুল হয়, আমি যদি ঠিক মতো বলতে না পারি, আপনি ওই আয়াত হাদিস আমি যেখান থেকে বলি রেফারেন্স দিয়ে দিত না, রেফারেন্স ছাড়া বলি, এরপর রেফারেন্স চাইলে জানা যাবে কিনা? জানা যাবে। এই যে ভিডিও হইতে আছে, ওইখান থেকেও জানতে পারবেন আমি কি বলছিলাম। যাওয়ার পথে পথে বিরোধিতা শুরু করেন, সমালোচনা শুরু করেন, আরো শুরু করেন,
আরো অনেক কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তা করেন। এটা আমার বাপদাদার সম্পত্তি না, এটা আমার রক্ষা করতে হবে। এটা কোরআনের কথা, আল্লাহর কথা, আমি যেহেতু জেনেছি আমাকে বলতে হবে। সুতরাং বিরোধিতা করবেন না। আপনি না মানেন, চুপ থাকেন। ওই আবুল আহাবের মতো অনেক লোকেই অবিশ্বাস করেছে, বিশ্বাস করে নাই। তাদের কি দশা ওই আবুল আহাবের মতো হয়েছে? হয় নাই। কারণ ওরা তো মুখ খোলে নাই, ওরা চুপ রয়েছে। চুপ থাকা এক ধরনের, আর বিরোধিতা করা কি আর এক ধরনের। না মানা আর একটা। শুনছে মানে নাই, একটা অবস্থা। শুনছে, বিরোধিতা করছে, এটা কি ওটার মতো না, এটা হচ্ছে বেশি খারাপ। কোরআনের কথা শুনলে অনেকেই এরকম করেন, হাদিসের কথা শুনলে অনেকেই সমালোচনা শুরু করেন। সমালোচনা আপনার ক্ষতি হবে। আপনার শরীরের মাথা হইতে পা পর্যন্ত কতগুলো জোড়া আছে? কয়টা জোড়া? 360টা জোড়া আছে। একটা জোড়া আল্লাহ যদি নষ্ট করে দেন, চলতে পারবেন? এই জোড়ার মালিক কে? চাবি কার কাছে? চোখ। আপনি চোখে দেখতেছেন যে আপনার মতো এই দুইটা চোখ আলার মানুষ জন্মগ্রহণ করেছে, নষ্ট হয়ে গেছে। আপনার চোখ দুইটা নষ্ট করার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। কোরআন মাজিদে কমপক্ষে 2টা আয়াত আমি এভাবে পেয়েছি। আল্লাহ বলছেন দুনিয়ার তাবৎ বেঈমানেরা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় বিআফওয়াহিহিম, মুখ দিয়ে, চাপার জোরে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। ওয়ায়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহ, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনই করবেন। দুনিয়ার প্রতিটি ঘরে ইসলামের আলো যাবেই যাবে। এর অর্থ কি? ওই ঘরের লোক মুসলমান হবেই হবে। একটা ঘরও বাকি থাকবে না। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ইসলামের কথা প্রতিটা ঘরে ঢুকবে। বিইজ্জি আজিজিন, সম্মানের সাথে ঢুকবে। ওই লোকটা ইসলামকে ভালোবাসবে, সসম্মানে সে গ্রহণ করবে। আও বিযুল্লি যালিলিন, অথবা সে অপদস্থ হবে, জোর করিয়া তাকে এটা ঢুকানো হবে, শেখানো হবে। তখন সে অপমানিত হয়ে বাধ্য হবে। তো এটাকে ছেড়ে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জুমায় বলছিলাম, শেষ করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর থাকলেন। মক্কার লোকেরা থাকতে দিল না। রাতের অন্ধকারে তার চলে আসতে হয়েছে। আর ঠিক 8 বছর পরে আবার সেই মক্কায় বীর দর্পে ঢুকছেন। এখন তার বিরুদ্ধে কেউ আছে? কেউ নাই। এরপর তিনি বাইতুল্লাহ তওয়াফ করলেন, উমরা করলেন, সবকিছু করে অষ্টম হিজরিতে চলে আসলেন। পরের বছর আবু বকরকে হজের আমির করে পাঠিয়ে দিলেন। আর আলীকে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতগুলো চুক্তি ছিল মক্কার লোকদের সাথে। এই চুক্তির বিষয়ে 4টা ঘোষণা দিতে পাঠালেন। কয়টা ঘোষণা? মুখস্থ রাখবেন, সূরা তাওবার শুরুতে আছে। 1 নম্বর ঘোষণা হচ্ছে আগামী বছর থেকে 1 নম্বর ঘোষণা হচ্ছে যারা রাসূলুল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছে এদের চুক্তি নবায়ন করা হবে না। 2 নম্বর ঘোষণা হচ্ছে যারা চুক্তি ভঙ্গ করে নাই তারা যতদিন পর্যন্ত এই চুক্তি থাকবে। এই চুক্তি কোনটা? হুদায়বিয়ার সন্ধি। কয় বছরের? 10 বছরের চুক্তি হয়েছিল। যারা ভঙ্গ করে নাই তারা যতদিন ভঙ্গ করবে না ততদিন এভাবেই থাকবে। আল্লাহ নবীর পক্ষ থেকে ভঙ্গ করা হবে না। ঘোষণা কয়টা হইল? 2টা। 3 নম্বর ঘোষণা, আগামী বছর থেকে এই কাবা ঘরের এরিয়ার মধ্যে, এই হারাম এরিয়ার মধ্যে কোনো মুশরিক, কোনো বেঈমান আসতে পারবে না। মসজিদের দান বাক্সগুলো চালিয়ে দেন। আর মসজিদের কাজের ব্যাপারে আমি শেষের দিকে বলবো, ভালো করে শুনবেন। আগামী বছর কোন মুশরিক, কোন বেঈমান এই কাবা ঘর, মক্কার হারামের এরিয়া কত দূর মনে নেই। পূবে পশ্চিমে কত? 31 কিলোমিটার। উত্তর দক্ষিণে কত? 18 কিলোমিটার। এরিয়াটা বুঝতে পারছেন? এবার এই হারাম এরিয়ার মধ্যে কোন অমুসলিমের ঢোকা নিষেধ। আল্লাহ নবী কবে ঘোষণা দিলেন? 9ম হিজরিতে লোক দিয়ে ঘোষণা দিয়েছেন। কি এরপর কেউ আসতে পারছে? আর পারেনি। এখন পর্যন্ত অমুসলিমদের এখানে ঢোকা নিষেধ। এরিয়া দেওয়া আছে, ওখানে ঢুকতে আসলেই আপনার পাসপোর্ট দেখা হবে, আপনি মুসলমান না মুসলমান ঘোষণাটা দিতে হবে।
আপনাকে বলতে হবে যে আমি মুসলমান, তাহলে ঢুকতে দিবে। আর যদি বলেন যে আমি মুসলমান না, তাহলে ওখান থেকে ঢুকতে পারবেন না। এটা কি দিয়ে হয়েছে? আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা হয়েছে। আর একদিন কি হয়েছে, ওই মক্কা থেকে তার নিজের রাতের অন্ধকারে আসতে হয়েছে। তাহলে কি ক্ষমতা একটা ব্যাপার কিনা? ক্ষমতা একটা ব্যাপার কিনা? এখন যারা মনে করেন যে না ক্ষমতার দরকার নেই, আমরা ভালো দিন পালন করবো, সবাই দিন পালন করলে এমনিতে দিন কায়েম হয়ে যাবে। ইস, এরকম দিন কায়েম হয়েছে নি দুনিয়াতে কোথাও? আল্লাহ নবী তাই দেখেন কত যুদ্ধ বিগ্রহ করিয়ে তারপর দাঁড়াই থাকতে হয়েছে। সুতরাং ওইদিকে বুঝে লাভ নাই। 4 নাম্বার ঘোষণা কি? আরবের লোকেদের একটা বিশ্বাস ছিল, বিশ্বাস ভালো কাজ খারাপ। আমরা যে কাপড় চোপড় করিয়া কাজকর্ম করি আর এর মধ্যে কিছু কথাবার্তা মিথ্যা কথা বলি, পাপের কাজও করি, সেই পোশাক গুলা গায়ে থাকা অবস্থায় করি, এটা হবে না। এজন্য আমাদের পোশাকটা যেহেতু পাপ লাগছে, এই পোশাকটা রাইখা তারপর কাবা ঘর, আল্লাহর ঘর, পবিত্র ঘর, জন্মদিনের ড্রেসে তওয়াব করতে, এই জন্য পোশাক গুলা পাশে এক জায়গায় রাইখা দিত। জন্মদিনের ড্রেস ছিলেন তো, চামড়ার পোশাক, এই পোশাক করিয়া তওয়াব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই কাজ চলবে না। এটা কি দিয়ে করছেন? ক্ষমতা লাগছে না? ক্ষমতা ছাড়া এটা হবে? হবে না। সুতরাং যারা মনে করেন যে আমি নামাজ পড়বো বাস মুসলমান হয়ে গেলাম, কিন্তু বাহিরে যাই আমি আল্লাহু আকবার বলবো না, কেউ যদি আল্লাহু আকবার বলে তারে একেবারে পাকিস্তান বানাই দেবো। কি আছে কিনা এরকম লোক? বেশি না কম? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি মসজিদে বলবেন আল্লাহু আকবার, মসজিদে মাইকে বলবে আল্লাহু আকবার, তখন আপনি আজানটা শুনিয়া মাঝে মাঝে কোনো কোনো মুয়াজ্জিনের তারিফ করবেন, মুয়াজ্জিনের গলাটা খুব ভালো। এই গলাটা ভালো এই তারিফ করতে বলছে না আপনাকে সাথে সাথে বলতে বলছে আল্লাহু আকবার? কি আজানে জবাব দিবে না? আজানে জবাব কিভাবে দিবে? মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন। আমাদের দেশে কিছু লোকে কি বলে? দেখছেন, আপনারা সবই জানেন। সঠিক না এটাই চলে, এটা চলে বেশি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম কি বলবেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাদের দেশে অন্য কিছু বলে কিনা? ওটার কোনো দলিল নেই, বলবেন না। আল্লাহু আকবার কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ কি বলবেন? আযান শেষে কি করবেন? দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? সবচেয়ে ছোট দরুদ শরীফ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কি করবেন? দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা। এই দোয়া করবেন। এরপর নামাজে চলে আসবেন। আযানের জবাব বুঝা গেছে? তাহলে আপনার দায়িত্ব হলো মুয়াজ্জিন যা বলবে এটা আপনি বলবেন। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আপনি যেখানে থাকেন সেখান থেকে বলবেন আল্লাহু আকবার। কিন্তু আপনি মসজিদের বাইরে আল্লাহু আকবার শুনলে তারে জঙ্গি নাম দেন, আর পাকিস্তান পাঠানোর পায়তারা করেন, আর নিজে ভারতে বলাইয়ে যান। হ্যাঁ, আপনার বাড়ি মামুবাড়ি কোথায়? ইন্ডিয়া। আর যাদেরকে বলেন পাকিস্তান, ওরা কি একজনে গেছে পাকিস্তান? বলেন আপনাদের জানা মতে কেউ পাকিস্তান পলাইতে গেছে? জানে যে আমি দেশে আসলে ফাঁসি হবে, তারপরও গেছে নাকি? যায় না। দুই একজন গেছে, তাদের ইমান কেমন আমি জানি না। দুই একজন যারা পাকিস্তান গেছে তাদের ইমান কেমন আমি জানি না। একজনের কথা আমি জানি গেছে। আপনারা জানেন? জানেন না। একজনের কথা আমি জানি, সে পাকিস্তান গেছে। এখনো ওখানেই আছে কিনা না দেশে আসছে আমি এখনো খবর লইতে পারিনি। তবে 5 তারিখের পরে তার একটা সাক্ষাৎকার শুনছি, তাতে বুঝে গেছে উনি পাকিস্তানি ছিল। একজন মাত্র। সুতরাং যাদের মামু বাড়ি ইন্ডিয়া তারা যায় কোথায়? ইন্ডিয়া। আর যাদেরকে আপনি বলেন পাকিস্তানি, ওরা কি পাকিস্তানে যায়? মিথ্যা কথা বলেন কেন? আপনার মামু বাড়ি যে ওই জায়গায়, এটা তো আপনি স্বীকার করেন না, কিন্তু যাইয়ে ঠিক মতোই ওঠেন। মিথ্যা কতদিন চলবে?
সেই জন্য বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যে সমস্ত লোকেরা করছে, যে সরাসরি বিরোধিতা করছে, আল্লাহ তার ব্যবস্থা করেছেন। একজনকে কোরআন মাজিদে ঘোষণা করা হয়েছে সূরা কলমে 10, 11, 12, 13 আয়াতে। কোন সূরা? সূরা কলম। কয় নম্বর সূরা? 68 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 68 নম্বর সূরা। আয়াত নম্বর কত? 10, 11, 12, 13। এটা বাসায় দিয়ে পড়বেন। এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা এত বেশি করত যে আল্লাহর নবী বিরক্ত হয়ে গেছে। তার 10টা ছেলে ছিল, এই 10টার মধ্যে 7টা তার সাথে থাকতো, পক্ষে থাকতো। উনি যা কইতো ওইটা সাপোর্ট করিয়া, মানে যে বিরোধিতা করবে তার ছড়ি ছড়াই দিবে। টাকা ছিল বেশি, লোক ভাড়া করিয়া রাস্তায় চুঙ্গা লাগাই দিয়ে, মাইক তো ছিল না, চুঙ্গা লাগাই দিয়ে, চুঙ্গা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো, তারে গালাগালি করতো, কোরআনকে গালাগালি করতো, আল্লাহর নামে বাজে কথা বলতো, ইসলাম সম্পর্কে কটূক্তি করতো। বাদ ছয় নাই, টাকা পয়সা বেশি আছে তো। আর 10টা ছেলে, দাপট কেমন? আপনাদের মধ্যে যাদের 10টা নাই, অন্তত 5টা ছেলে আছে, তার দাপট কেমন এলাকায়? আর যার একটাও নাই, তার দাপট কেমন? 0। আর যার 7টা ছেলে, তার দাপট 5-এর চাইতে বেশি। আর যদি সেই লোকের হয়, তার নাম কি? মুগীরা। এই মুগীরা কয়টা ছেলে? 10টা। তার দাপট আরো বেশি। এই বেশি দাপটের কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে করতে এক পর্যায়ে কি করছে? একদম সীমা লঙ্ঘন করে করছে। তখন আল্লাহ তার বিষয়ে কোরআনে আয়াতে নাযিল করে তার 9টা দোষের কথা বলে দিয়েছেন। কয়টা দোষ বলছেন? সে কথায় কথায় কসম করে, সে ইকরামি করে, সে মানুষের দোষ নিয়ে দৌড়দৌড়ি করে, সে মানুষের গীবত গায়, সে ভালো কাজে বাধা দেয়, সে পাপিষ্ঠ, তার ভাষা খারাপ। সর্বশেষ সেটা হলো হারামজাদা। সর্বশেষ লোকটার কথা কি বলা হয়েছে কোরআনে? হারামজাদা। যারা বুঝেন ভালো করে বুঝেন। তাহলে অন্য লোকের কথা কি আল্লাহ বলছেন কিছু? বিরোধিতা করার তো আরো লোক ছিল, তাদের কথা বলেন নাই, কারণ এই বাড়াবাড়ি বেশি করছে, এই জন্য তার দ্বারা আল্লাহ বাইরে দিচ্ছে। এরপর সে মায়ের কাছে গেছে, মায়ের কাছে জিজ্ঞেস করছে, মা আমাকে তো কোরআনে এরকম বলছে, কারণ এই বিষয়টা জানে কে? আপনারা আবার বলবেন না ইমানদার ভালো, অনেক অনেক ইমানদার জিজ্ঞেস লেখা আল্লাহ জানে। ওই লোকটার জন্মে সমস্যা আছে কে জানে? আল্লাহ জানে। মা জানে না? আল্লাহ জানে সব। এটা দিকে বিচার হবে দুনিয়াতে? মাথার মধ্যে গিলু নাই, আল্লাহ জানে। তার মায়ের কাছে জিজ্ঞাসা করছে, এবং সেই অবস্থাটা বিস্তারিত আমি বলতে পারবো না। সে বলছে, হ্যাঁ, তোমার যে বাবা সে তোমার বাবা না। তাহলে বিরোধিতা বেশি করার কারণে আল্লাহ কি করছেন? ওরে পচাই দিছে। কোরআনের বিরোধিতা করবেন না। ইমানদার হয়েছেন, ভালো ইমানদার হবেন। মসজিদের মধ্যে যেমন আল্লাহু আকবার বলবেন, বাইরেও আল্লাহু আকবার বলবেন। মসজিদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, বাইরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করবেন। যেখানে যাবেন, জীবিত মৃত সর্ব অবস্থায়, মরবেনও কি নামে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মরতে হবে, নাকি? এটা তো হিন্দুরাও পড়ায়, হিন্দু ব্রাহ্মণও পড়ায়, হিন্দুদেরকে পড়ায়, মরার কালে পড়ায়। কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ায়। আপনি মুসলমান হয়ে পড়তে আপনার এত লজ্জা কেন? আর আপনি দুই পদের কেন? মসজিদের মধ্যে আল্লাহু আকবার, বাইরে যে আলাদা। মসজিদের মধ্যে নামাজ পড়েন, দলের লোক মারা গেলে জানাজা পড়েন, আর বলেন আমরা শরিয়া বিশ্বাস করি। তার জানাজা পড়াটা কি শরিয়া না? এইরকম বেঈমান, এরকম মুনাফিক দেশে বোঝায়। স্বাধীন বাংলা, এই বিষয়ে তারা পূর্ণ স্বাধীন। সে আসলে কোন আনুগত্য বুঝে নাই। আপনাকে ইমানের উপরে যে আনুগত্য নিয়েছেন, কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা কোথায় থাকতে হবে? খালি মসজিদের মধ্যে, না সর্ব অবস্থায়? এই ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে থাকতে হবে কিনা? কিভাবে থাকবে? ঘুমানোর আগে ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে ঘুমাইতে হবে। সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ অংশ পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, এরপর ফালাক নাস এগুলো সব পড়বেন। এরপর বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে আপনি ঘুমের মধ্যে ইমানদার আছেন। তাহলে আপনাকে সর্বাবস্থায় ইমানদার থাকতে হবে কিনা? না জানাজার দলের লোক মারা গেছে, জানাজার সময় ইমানদার, আর জানাজা যে স্টেজে বক্তৃতা দেবেন যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না। টাটকা মুনাফিক। আমরা কোরআনের রাজনীতি বিশ্বাস করি না। তুমি টুপি মাথা দাও কেন? তোমার তোমার কি শয়তানে ধরছে, না শয়তানে কুতায়? হ্যাঁ,
সুখে থাকলে ভূতে কি দেয়? হারাম খোর, হারাম খায় আর কথাবার্তাও সেই রকম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। শিশুরা মাঝে মাঝে নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে, জুমার নামাজে, তারাবির নামাজে শিশুরা মাঝে মাঝে আমিন বলায় সীমা লঙ্ঘন করে। শিশুরা শুনতেছে, এখানে যারা বয়স্ক আছে তারা যেভাবে বলে তুমি সেইভাবে বলবা, তুমি বাড়াবাড়ি করবা না। কালকে একটা এশার নামাজের সময় কয়েকটা মিলিয়া আমিন বললে একটা হুলস্থুল পাঠাই গেছে। এই হুলস্থুল আমার পরে নামাজে ভুল হয়ে গেছে। এই ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিখাবে, মসজিদের আদব শিখাবে। শহরের অবস্থা হচ্ছে এই, ছেলে পেলে কোথায় যায় কি করে কিছু খবর রাখে না। শহরের মানুষের অবস্থা এটা একটা খারাপ, আদব কায়দা শিখায় না। গ্রামের মানুষ আদব কায়দা শিখায়, মুরব্বীকে সালাম দেওয়া শিখায়। শহরে অনেকে শিখায়, কিন্তু এই যে কিছু কিছু দেখা যায় এগুলো ডিস্টার্ব করে। এই কাজ করা যাবে না। একামতের আগে উঠে দাঁড়াবেন না। একামত দিলে দাঁড়ানোর কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু হাত্তা তারাউনি, আমাকে না দেখতে দাঁড়াবে না। এমনকি একামত দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এরপর তার খেয়াল হয়েছে তার উজু করা লাগবে। বলছে তো তোমরা তোমাদের জায়গায় বসে থাকো। এরপর গেছে উজু করতে, উজু করতে গিয়া দেখছেন যে তার উজু করলে হবে না, গোসল করা লাগে। এরপর গোসল করে আসছে, গোসল করে আসার সময় তার চুল থেকে পানি পড়তেছে, এটা দেখা যাচ্ছে। উজু করছে না গোসল করছে বোঝা যায় কিনা? বাবরি চুলে বোঝা যায়? বাবরি চুল তাড়াতাড়ি শুকানো যায়? পানি পড়ে কিনা? আপনি নিংড়াইছেন, তারপরও দেখেন যে পানি আছে, থাকবেই। এরপর এই নামাজ শুরু করছে। এজন্য কিছু কিছু আছেন আগেই যেই দেখা যায় খুতবার শেষাংশ আসছে, শেষাংশ তার নেই বোঝে, আরবি না বুঝলে ওটুক বোঝে, আস্তে দাঁড়াই যায়। অন্যান্য একামতের সময় দেখা যায় অনেকে একামত দেওয়ার আগে, মুয়াজ্জিনের আগে ঘড়ির দিকে তাকাই থাকে, তাহলে সেকেন্ডে সেকেন্ডে তাকায়, কম কম তাকাইবে। একামত শুনলে তারপর দাঁড়াবে। একামত দেওয়ার সময় অনেকে এইভাবে হাত বাঁধতে দাঁড়াই থাকে, আছে কিনা? কিছু কিছু আছে এইভাবে হাত বেঁধে দাঁড়াই থাকুন, হাত ছেড়ে দাঁড়াই থাকুন। একামতের জবাব দিন আল্লাহু আকবার, আপনি জবাব দিবেন আল্লাহু আকবার। قد قامت الصلاة, আপনি জবাব দিবেন আকামাহা আল্লাহু আদামাহা ইলা ইয়াউমিল কিয়ামা। এইভাবে আদব রক্ষা করে চলতে হবে। নামাজের আদব শিখতে হবে, নামাজের নিয়ম কানুন শিখতে হবে, ভদ্রতার সাথে, ধৈর্যের সাথে, মনোযোগের সাথে। নামাজ কখনোই তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না, অস্থির অবস্থায় নামাজ পড়া যাবে না। তাড়াহুড়া করা কার কাজ? তবে আরো বেশি ওয়াজ লাগবে না। যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে বুঝবেন আপনার শয়তানে ধরছে। নামাজের সময় তাড়াহুড়া করলেই বুঝতে হবে আপনি শয়তানে ধরছে। আপনি চুপ থাকেন, ঠান্ডা হন। নামাজের মধ্যে এক শয়তান আছে, তার নাম খিনজির, সে নামাজের মধ্যে আপনার ডিস্টার্ব করে। উজুর মধ্যে এক শয়তান আছে, তার নাম ওলাহান, উজুতে ডিস্টার্ব করে। এই জায়গাতে পানি লাগে নাই, আবার দই কি পানি লাগিয়েই থাকবে? গায়ে চর্বি আছে না? আমাদের গায়ে তেল আছে কিনা? পানি দিলে একদম শুকিয়ে যায় একসাথে। এই জায়গাতে পরিষ্কার মনে হয় পানি লাগে না, আবার দই, আবার দই। উজু করতে করতে এক লোক ছিল আমার জানা মতে, সে থাকতো মসজিদে, কিন্তু উজু করতে করতে এরপর আইসা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আবার গোড়া দিয়ে হয় ইন্নী ওয়াজ্জাহতু, ইন্নী ওয়াজ্জাহতু কইতে কইতে রাকাত একটা গেছে গিয়া। তাহলে ইন্নী ওয়াজ্জাহতু ঠিক করে, নাওয়াইতু ওয়ান শুদ্ধ করে। এইভাবে না, নামাজের আসল স্পিড বুঝতে হবে, ধীরে স্থির ভাবে নামাজ পড়তে হবে, রুকু সেজদা ঠিকঠাক মতো। জরুরি কথাটা বলতে পারি, তবু এক লাইনে বলে থাকি। উপরে 4 তলার কাজ চলতেছে, সেখানে প্রায় 10 লক্ষ টাকা এখন লাগবে। আপনারা যাতে নগদ টাকা দিলে নগদ কাজে লাগবে, এরকম যারা আছেন একটু বড় অঙ্কের টাকা দিতে পারেন, তাদের একটা সুবর্ণ সুযোগ। শুনছেন সবাই? শুনছেন? যাদের বেশি টাকা আছে, দান করার আল্লাহ মন দিয়েছে, তারা খুব তাড়াতাড়ি এখানে অংশগ্রহণ করবেন। প্রায় 10 লক্ষ টাকার কাজ এখন উপরে আছে, এরপরও অনেক কাজ আছে, টাইলস টাইলস লাগানো খরচ টরচ আছে। আপনারা ইনশাআল্লাহ সতর্কভাবে অংশগ্রহণ করবেন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا
الحمد لله حمدا كثيرا سبحوه بكرة واسيلا أشهد أن لا إله إلا الله أشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইয়া আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কোরআন হাদিস থেকে শুনলাম যা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুন আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহর দ্বীন প্রচার করে চলে গেছেন আল্লাহ সবাইকে সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহ তাদেরকে সহযোগিতা করে যারা ঈমান নিয়ে তাদের সাথে ছিলেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন আল্লাহ আমাদের আত্মীয়স্বজন আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি অন্যান্য আত্মীয় স্বজন যাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে যারা আমাদের কাছে অনেক কিছু দাবি করতে পারেন হকদার সে সমস্ত যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান ও আমলের উপরে থাকার তৌফিক দান করুন সঠিক ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহ সূরাতুল বাকারার শুরুতে ঈমানদারের বর্ণনা আসছে বেঈমানের বর্ণনা আসছে আর একদল মুনাফিকের বর্ণনা আসছে আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদারের বর্ণনা অনুসারে সেই পথে থাকার তৌফিক দান করুন বেঈমান আর মুনাফিকের পথে যে সমস্ত লোকগুলো রয়েছে ঘোষণা দিয়ে থাকে ওদেরকে ঈমান বুঝার তৌফিক দান করুন ওরা ঘোষণা দিয়ে বেঈমান হয় ঘোষণা দিয়ে মুনাফিক হয় আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন ওরা এই দেশের অনেক মানুষকে বিভ্রান্ত করে এদেশের অনেক মানুষকে তারা বিভ্রান্ত করে তাদের পিছনে অনেক মানুষ বুঝে না বুঝে তাদের পিছনে হাঁটে তাদের পিছনে তাদের অনুসরণ করে আল্লাহ এদের সবাইকে হেদায়েত দান করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين